শুভ সন্ধ্যা, আপনাদের সাথেই আছি নুধাত সাওম। প্রিয় দর্শক শ্রোতা, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি শুভ সন্ধ্যার আজকের আয়োজনে। আজ শুভ সন্ধ্যায় থাকছে চলতে থাকা প্রদর্শনী এনটিভি হাইলাইটস এবং জনপ্রিয় নজরুল সঙ্গীত শিল্পী ডক্টর নাশিদ কামালের সঙ্গে আলাপচারিতা। প্রথমেই চলতে থাকা প্রদর্শনী। জানিয়ে দিচ্ছি চলতে থাকা চিত্রকলা প্রদর্শনীর সময়সূচি। গুলশান বেঙ্গল আর্ট লাউঞ্জে অনুষ্ঠিত হচ্ছে শিল্পী আনিসুজ্জামান সোহেলের একক চিত্রকলা প্রদর্শনী অন্তরঙ্গ ভয়। প্রদর্শনী প্রতিদিন দুপুর 12টা থেকে রাত 8টা, এই সময় চলবে 4 জুন পর্যন্ত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের জয়নুল গ্যালারিতে প্রদর্শিত হচ্ছে শ্রীবাস বসাক ও উর্মিলা শুক্লার যৌথ প্রদর্শনী পরম্পরা। প্রতিদিন দুপুর 12টা থেকে রাত 8টা, এই সময় প্রদর্শনী চলবে 26 মে পর্যন্ত। 28 জন প্রথিতযশা শিল্পীর 45টি ছবি নিয়ে উত্তরার গ্যালারি কায়ায় প্রদর্শিত হচ্ছে যুগপূর্তি প্রদর্শনী। প্রতিদিন বেলা 11টা থেকে রাত 8টা, এই সময় প্রদর্শনী চলবে 28 মে পর্যন্ত। এবার এনটিভি হাইলাইটস। প্রিয় দর্শক, জানিয়ে দিচ্ছি কি থাকছে এনটিভির রাতের অনুষ্ঠান মালায়। সন্ধ্যা 6:45 থাকছে পাপেট শো না পারি কি। এবার রাক্ষস মশলা বাটিতেছে, আমাদের রান্না করিবে। রাত 8:10 সরাসরি সম্প্রচার হবে অনুষ্ঠান কেমন বাজেট চাই। রাত 11:30 থাকছে ওয়াহিদুল ইসলাম শুভ্রর প্রযোজনায় অনুষ্ঠান ওল্ড স্কুল বিটস। এই ছিল এনটিভির রাতের অনুষ্ঠান সূচি। এরপর আসছি আলাপচারিতায়। আগামীকাল বিকাল 5টায় গুলশান লেডিস ক্লাবে অনুষ্ঠিত হবে অধ্যাপক ডক্টর নাশিদ কামালের গানে গানে নজরুল জীবনী অ্যালবামের মোড়ক উন্মোচন অনুষ্ঠান। প্রিয় দর্শক, আমাদের আজকের অতিথি জনপ্রিয় নজরুল সঙ্গীত শিল্পী অধ্যাপক ডক্টর নাশিদ কামাল। চলুন কথা বলি তার সঙ্গে। শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। কেমন আছেন? আমি ভালো আছি। সবাইকে দর্শককে আসসালামু আলাইকুম জানাচ্ছি। আগামীকাল যেহেতু অনুষ্ঠানটি হতে আছে, এখন পর্যন্ত প্রিপারেশনটা কেমন? কি ধরনের অনুষ্ঠান আয়োজন থাকবে? অনিন্দিতা কাজী, কবি পৌত্রী, তার একটা ইনগুরাল আছে এটার মধ্যে, তার হাত দিয়ে, এবং আমার ফুপু ফেরদৌসী রহমান এবং আমার চাচা নজরুল স্কলার মোস্তফা জামান আব্বাসি, তারা 3 জনে মিলে এই সিডিটা উদ্বোধন করবেন গুলশান লেডিস ক্লাবে, তুমি আগেই বললে। এবং নতুন যে গাইছে ইউসুফ খান, সে অনুষ্ঠানটা উপস্থাপনা করবে এবং তার 2টো গান দিয়ে অনুষ্ঠান শুরু হবে। তারপরে যে সিডিতে 12টা গান আমি গেয়েছি, এই গানগুলো আমি লাইভ গাইবো অনুষ্ঠানটার মধ্যে। আচ্ছা, তার মানে এখানে আপনার মানুষ তো এরকম একটি উদ্বোধনী আয়োজন পাচ্ছে, এরকম একটি ইনগ্রেশন সেরেমনি থাকছে, সাথে আপনার গানও থাকছে। সেটাই, এবং সবগুলো গানে শুনতে পারবে সেখানে দর্শক, এবং পাঠটাও। গানটা যে গানে গানে নজরুল জীবনী, এটা হচ্ছে আমার নতুন সিডির নাম। এবং এই নজরুল জীবনী মানে হচ্ছে যে শুরু থেকে 1899 তিনি জন্মগ্রহণ করেছিলেন। প্রথম কি ধরনের গান আসতাম যে আসলে নামকরণটা এরকম করার পেছনে আসলে কারণটা কি? কারণটা হচ্ছে যে এটার পুরো 12টা গান আমি এভাবে পছন্দ করেছি যেন নজরুলের জীবনটা সেই গান থেকে বেরিয়ে আসে। উনি বাচ্চাদের গান লিখতেন, সেটা আছে। উনি যে প্রথম ইসলামিক গান, উনি যে নিজে আজান দিতেন ওনার বাড়ির পাশে একটা মক্তবে, তখন উনি কি আমাদের ধর্মের কি তার মাথার মধ্যে ঢুকেছিল এবং পরবর্তীতে কিভাবে তিনি গান রচনা করেছেন। তারপর লেটোর দলের গান, তারপরে ওনার যে উনি যে ইয়েতে চলে গেলেন, যুদ্ধে চলে গেলেন, হ্যাঁ, সেখানে গিয়ে মোরা ঝঞ্ঝার মতো উদ্দাম। তারপরে আমি কিছু ইংরেজি কবিতায় অনুবাদ করেছি, কারার ওই লৌহ কপাট, এটা পড়ে শুনিয়েছি ইংরেজিতে। তারপরে আবার তার প্রেমের জীবনে এসেছি। এইভাবে আমি পুরো সিডিটাকে, এটা শুধু আমার গানের সিডি বলবো না, এটার পেছনে আমার গবেষণা, আমি যে নজরুল জীবনীটা বাংলা থেকে ইংরেজি তর্জমা করেছিলাম, সেই সময় যে সমস্ত তথ্যগুলো আমার মাথার মধ্যে রয়েছে সেগুলোকে আমি বের করে এনেছি। এভাবে আমি
এই সিডিটাকে সাজিয়েছি। আমার নিজের লেখা এবং পাঠ, একটা করে পাঠ আর একটা করে গান, একটা করে পাঠ একটা করে গান, এরকম করে 12টা গান। আচ্ছা, এই যে এরকম একটা ডিফারেন্ট উদ্যোগ আপনি নিয়েছেন, এটা কি যখন রিসার্চ করছিলেন ওনাকে নিয়ে সেই সময় এই প্ল্যানটা মাথায় এসেছিল যে এরকম একটা অ্যালবামের কাজ করা যেতে পারে? দুই তিন রকম ভাবে অনুপ্রেরণা এসেছে। আমি অনেক দিন আগে রেজওয়ানা চৌধুরী বন্যা ও ওনার যে ওস্তাদ, উনি যার কাছে শিখেছেন, টিচার কণিকা মুখোপাধ্যায়, তার সম্পর্কে সে একটি সিডি বার করেছে যেখানে ব্রততী নিজে কিছু কিছু কথা বলে। ব্রততী খুব নামকরা আবৃত্তিকার, সে কিছু কথা বলে এবং রেজওয়ানা সে গানগুলো গেয়ে যায়। ওটা শোনার পর থেকেই কিন্তু আমার মনে হয়েছিল যে কবি কাজী নজরুল ইসলামের বেলায় এরকম কিন্তু কোনো আমাদের সিডি নেই যেটা শুনলে জানলে আমরা খুব সহজেই খুব তাড়াতাড়ি তার জীবনটাকে মেইন পয়েন্টসগুলো, এখন সিডির মধ্যে তো তুমি ডিটেইলস আসবে না। আমার ইচ্ছে আছে যে আগামীতে আব্বাসউদ্দিনের জীবন গানে গানে এরকম একটি সিডি আমি বার করব, যাতে সিডিটা হাতে পাওয়া মাত্রই মানুষের কাছে ওই সমস্ত গল্পটা খুব সুন্দর করে মানে প্রচ্ছন্ন উজ্জ্বল হয়ে ওঠে। তো যেহেতু অ্যালবামটা নিয়ে কথা হচ্ছে, এই অ্যালবাম থেকে কি একটি গান আমরা শুনতে পারি এখন? ওরে হুলো রে তুই রাত বিরেতে ঢুকিস নে হেসেল, তুই কবে বেঘোরে প্রাণ হারাবি বুঝিস নে রাসকেল, শিকার করি শিকারে তুই গোপ দেখে চিনি, ওরে গাছে কাঁঠাল ঝুলতে দেখে দিস গোপে তুই তেল, ওরে হুলো রে তুই রাত বিরেতে ঢুকিস নে হেসেল। এটা এর মধ্যে থেকে একটি গান, অসম্ভব মজার একটি গান, এবং এত মজা করে আপনি গানটি গাইলেন যে শুনতেও অনেক মজা লাগলো। আমি না যখন গানগুলো গাই তখন, যদিও আমি এখন তোমাদের বয়সী মেয়েদের মা হয়ে গেছি, আরমিন আমার মেয়ে, ওর নিজের একটা কোম্পানি আছে এমি লেবেল রেকর্ডিং কোম্পানি, ওখান থেকে ও এটা আজকের অনুষ্ঠানটা সে স্পন্সর করছে এবং তার কোম্পানি থেকেই আমার গানটা বের হচ্ছে এমি লেবেল থেকে, এবং ইতিমধ্যেই ইন্টারনেটে এটা অ্যাভেলেবল হয়ে গেছে, আইটিউনসে বলো ইউটিউবে বলো সব জায়গায় গানে গানে নজরুল জীবনী তোমরা যে সার্চ দাও তাহলে এই গানগুলো বেরিয়ে আসবে। আচ্ছা, এই প্রসঙ্গটাতে একটু আসতে চাই যে এই যে ইন্টারনেটের মাধ্যমে শ্রোতা দর্শকরা গানগুলো সহজেই পেয়ে যাচ্ছে, সেক্ষেত্রে অ্যালবামের কাটতিটা আসলে মার্কেটে কেমন? মানে ওটা তো খুব একটা শ্রোতা দর্শকদেরকে টানছে না, অ্যালবাম কেনার প্রতি আগ্রহ করছে না। সেটা কিন্তু একটা চিন্তা করে এমি লেবেল তাদের এই ধরনের উদ্যোগ নিয়েছে। এখন এমি লেবেলের মাধ্যমে আমরা যারাই গান গাইতে পারছি এবং ইন্টারনেটে চলে যাচ্ছে, যতবার দর্শক শ্রোতা ডাউনলোড করছে আমাদের গান ততবার কিন্তু আমরা পয়সা পাচ্ছি। আচ্ছা, হ্যাঁ, আমরা সেখান থেকে কমার্শিয়ালি বেনিফিটেড হচ্ছি। হ্যাঁ, ফলে সিডিটা পুরোটা যদি না কেনে মানুষ, ধরো একটা গান সে শুনতে চায় বা দুটো গান তার বেশি পছন্দ, সেটার জন্য একটা ভগ্নাংশ আমরা পাচ্ছি। এবং বছরের শেষে যদি আমি হিসাব করি যে আমার 20টা গান এখান থেকে লোকে ডাউনলোড করেছে, সেখান থেকে আমি 10 টাকা হলেও 5 টাকা হলেও কিছু একটা লভ্যাংশ আমি সেখান থেকে পাচ্ছি। হ্যাঁ, এবং এইভাবেই কিন্তু পৃথিবীর অন্যান্য দেশে এখন তো অ্যালবাম বের করা ইউটিউবে চলে গেছে, আমাদের সমস্ত মিডিয়াটা এখন ইউটিউব হাতের কাছে হওয়াতে তুমি যে প্রোগ্রাম ধরো আজকে দেখতে পারলে না, এটা কালকে তুমি ইউটিউবে দেখবে। এই সহজভাবে সুলভভাবে এটা পাওয়ার জন্য কিন্তু সারা পৃথিবী এখন আগ্রহী হয়ে গেছে এবং এইভাবে আর্টিস্টরা তাদের পেমেন্টটা পাচ্ছে। সারা পৃথিবীতে নিয়ম তাই হয়েছে যে যত হিট হবে, যেমন আরমিন আমার মেয়ে যে গান গেয়েছে জাগো পিয়া আর ঘুমায়ও না, ওটা তার নতুন রিলিজ হয়েছে পহেলা বৈশাখে, সেখানে আমি দেখলাম যে 1.5 লক্ষর উপরে তাদের হিটস হয়ে গেছে। এই 1.5 লক্ষ হিট কিন্তু টাকাতে আবার এটা ট্রান্সফার্ড হবে। প্রত্যেকটা হিটের জন্য যদি এত পয়সা হয় তাহলে 1.5 লক্ষর জন্য এত হবে, এরকম আর কি একটা হিসাব, অঙ্কের হিসাব। আচ্ছা, এবার এই অ্যালবাম প্রসঙ্গে একটু জানতে চাই যে এখানে আসলে কি কি ধরনের যন্ত্রানুষঙ্গ ব্যবহার করা হয়েছে? সেগুলো ট্র্যাডিশনালি তবলা, বাঁশি, তারপরে সেতার, ভায়োলিন এবং
কলকাতায় গিয়ে আমি রেকর্ডিং করি এবং আমাদের বহু বছর ধরে খুব সুন্দর সাজানো, যেটাকে বলে সঙ্গীত অনুষঙ্গকে সাজানো, সেটার দায়িত্ব নিয়েছেন দুর্বাদল চট্টোপাধ্যায়। অত্যন্ত গুণী একজন মানুষ, ওনার নিজের ভায়োলিন বাদন এবং ওনার নিজের এই আয়োজনে। আমার ইচ্ছে আছে বিশেষ করে একটি গান, ওই যে মোরা ঝঞ্ঝার মতো উদ্দাম, পরে যদি ওটা ভিডিও আকারে বার করতে পারি, ঝর্ণার মতো চঞ্চল, সেই হাজার হাজার ছেলে মেয়ে গাইছে, এই গানটির মিউজিক ভিডিও বের হতে পারে, মিউজিক ভিডিও বের করার আমার ইচ্ছা আছে। এবং এখানে যদিও আমি একাই গেয়েছি, উনি এমনভাবে এফেক্ট দিয়েছেন, এখানে মনে হচ্ছে যে অনেক মানুষ একটা স্কুলে কিংবা একটা কলেজে কোথাও গিয়ে সবাই গান করছে, একটা রিপল এফেক্ট যেটাকে বলে, এটা গানটার মধ্যে আছে। এবং এখানে আমি আমার ইংরেজি কবিতা যেগুলো আমি নিজে তর্জমা করেছি বাংলা থেকে, কারা রই লৌহ কপাট ভেঙে ফেল কর রে লোপাট, এটা আমি আবৃত্তি করেছি। আচ্ছা, কথা হচ্ছিল অ্যালবাম নিয়ে, একটি গানও অলরেডি আমরা শুনে ফেলেছি, তো অন্য কোনো গান আমরা এখন শুনতে চাই, কিন্তু সেটা কি এই অ্যালবাম থেকে না অন্য কোনো আপনার পছন্দের? এই অ্যালবাম থেকেই শোনাই, তাহলে ভালো লাগবে, দর্শকদেরও একটা আগ্রহ জাগবে। আচ্ছা, যেখানে তিনি নির্বাক হয়ে গেলেন, কিভাবে গানটাকে ব্যবহার করেছি এটা বলছি, যে 1942 সালে তিনি নির্বাক হয়ে গেলেন, তার আর সেই সৃজনশীল ক্ষমতা থাকলো না। তখন আমি গাইছি, কবি সবার কথা কইলে এবার নিজের কথা কহ, কবি সবার কথা কইলে কেন নিখিল ভুবন অভিমানের আগুন দিয়ে দাহ, এবার নিজের কথা কহ, কবি সবার কথা কইলে কে তোমারে হানলো হেলা, কবি সুরে সুরে আঁকো কি গো বেদনার ছবি, কার বিরহ রক্ত ঝরায় বুকে আহ রহ, কবি সবার কথা কইলে এবার নিজের কথা কহ, কবি সবার কথা কইলে। চমৎকার লাগলো, আর অসম্ভব উন্মাদনা কাজ করে গানগুলো শুনলে। অনেক ধন্যবাদ এত সুন্দর গান শোনানোর জন্য, আমাদেরকে সময় দেবার জন্য, এত সুন্দর এত চমৎকার একটি আড্ডা দেবার জন্য। ধন্যবাদ নাজাত। প্রিয় দর্শক, কথায় কথায় আমরাও চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা প্রযোজক শুভ সন্ধ্যা, এনটিভি, বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারণ বাজার, ঢাকা 1215। আমাদের ইমেল অ্যাড্রেস shubhasondha@ntvbd.com। প্রিয় দর্শক, এনটিভিতে সম্প্রচারিত সংবাদ ও অন্যান্য সকল অনুষ্ঠান দেখতে লগ ইন করুন www.ntvbd.com-এ। সবার মঙ্গল কামনায় আজকের মতো এখানেই শেষ করছি। শুভ সন্ধ্যা।